2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সেকেন্ড ফেজ কাউন্সেলিং নোটিশ কবে আসবে, কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, 9, 10-এর ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে, আর যাদের কাউন্সেলিং হয়ে গেছে তারা কবে স্কুল জয়েন করতে পারবে, নিউ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। যা খবর পাওয়া যাচ্ছে, সেকেন্ড ফেজ কাউন্সেলিং কিন্তু শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর, মোটামুটি ধরে রাখো 10 তারিখে। আর নোটিশ আজকে থেকে তোমরা আশা করতে পারো, যেহেতু আজকে 1 তারিখ মার্চের, তো মিনিমাম 6-7 দিনের একটা গ্যাপ থাকবে। তো আজকে গ্রুপ সি পরীক্ষা হয়ে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি 8 তারিখে। তো আজকে থেকে প্রবল সম্ভাবনা, আজ কাল পরশু যে কোনো দিন তোমরা নোটিশ পেতে পারো, পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর সমস্ত সাবজেক্ট একসাথে শুরু হবে না, ধাপে ধাপে হবে একদম। যে সমস্ত সাবজেক্টগুলোর তোমার ভ্যাকেন্সি ক্লিয়ার হবে সেগুলো দেবে, সেগুলোর কাউন্সেলিং হবে, তারপর সেগুলো আবার মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে এই তোমার যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেবে তোমার মধ্যশিক্ষা, সেরকমভাবেই ধাপে ধাপে চলবে। তো প্রবল সম্ভাবনার মোট কথা তোমরা আজকে থেকে আশা করতে পারো। অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইট, যাদের কাউন্সেলিং হয়নি অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করবে কন্টিনিউ, ঠিক আছে? এটা হচ্ছে নিউ আপডেট। মোট কথা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার পর হবে। তো গ্রুপ সি পরীক্ষা আজকে, গ্রুপ ডি পরীক্ষা 8 তারিখ। তো 6-7 দিনে একটা গ্যাপ থাকবে, কারণ কলকাতা যাওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, আর তোমার 9, 10-এ ভেরিফিকেশন প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের এই মার্চের শেষের দিকে, ঠিক আছে? মার্চের শেষের দিকে প্রবল সম্ভাবনা। আর স্কুল জয়নিং যাদের কাউন্সেলিং হয়ে গেছে, যা খবর পাওয়া যাচ্ছে 2 তারিখ থেকে শুরু হবে নিয়োগপত্র দেওয়ার। আগে ভেরিফিকেশনটা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে 2 তারিখে। অনেকেই তোমরা দেখোনি, তোমরা প্লিজ তোমরা এসে মধ্যশিক্ষা পর্ষদ ওয়েবসাইট ভিজিট করবে, নাম দিয়ে দিয়েছে, নামের তালিকা দিয়ে দিয়েছে, কী কী ডকুমেন্টস, আমি ভিডিও দিয়েছি। তো কিছু ডেকেছে, ক্যান্ডিডেটকে ডেকেছে 2 তারিখ, সেদিন ভেরিফিকেশন করে যা খবর পাওয়া যাচ্ছে ভেরিফিকেশন করে নিয়োগপত্র দিয়ে দেবে, যা খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সরাসরি স্কুলে জয়েন করতে পারবে এমনও খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর কিছু ক্যান্ডিডেটকে ডেকেছে তোমার 5 তারিখে। তো 5 তারিখও মোট কথা পুরো প্রসেসটা ধাপে ধাপে। তো ভেরিফিকেশন ডেকেছে, ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কিন্তু নিয়োগপত্র দিয়ে দেবে। এমনও হতে পারে সেদিনও তোমরা নিয়োগপত্র পেয়ে যাবে, আর নিয়োগপত্র পেয়ে গেলে কিন্তু সরাসরি স্কুলে জয়েন করতে পারবে। তো আর ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা আশা করি দেখেছো, আমি ভিডিও দিয়েছি। তোমরা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করো, সেখানে ডিটেলস পেয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে গ্যাজেটেড অফিসারকে দিয়ে। আর বাকি যত ডকুমেন্টস আছে সেখানে ওই যাদের নামের তালিকা রয়েছে ওই নোটিশটা দেখো, সব কিছু লেখা আছে, ঠিক আছে? তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই, যে সরাসরি কিন্তু নিয়োগপত্র পেয়ে তোমরা স্কুলে জয়েন করতে পারবে। আর যা খবর পাওয়া যাচ্ছে মার্চের 2 তারিখ থেকেই তোমরা কিন্তু নিয়োগপত্র হাতে হাতে পাবে। যাদের 2 তারিখে রয়েছে ভেরিফিকেশন করেই তোমরা কিন্তু নিয়োগপত্র পেয়ে গেলেই, নিয়োগপত্র সব প্রবল সম্ভাবনা রয়েছে সেদিনই, ঠিক আছে? পেয়ে গেলেই তোমরা স্কুলে জয়েন করতে পারবে। এ পর্যন্ত লেটেস্ট আপডেট। আর তোমরা অনেকেই টেনশনে আছো যে ভোট এসে গেলেই, ভোটের দিন ঘোষণা হয়ে গেলেই তোমরা হয়তো কাউন্সেলিং থেকে শুরু করে বা 9, 10-এ ভেরিফিকেশন আটকে যাবে। তোমরা খোঁজ নিয়ে দেখো, তো কী বলে, প্রাইমারি কিন্তু কন্টিনিউ, কিন্তু হয়তো একটু মানে আছে, কিন্তু ওদের কিন্তু কন্টিনিউ, কিন্তু ওদের ইন্টারভিউ কিন্তু ডেট দিয়ে দিয়েছে অনেক দিন পর্যন্ত। তো ওদের যদি ভোটের সময় দিনগুলো, ওদের কিন্তু ভোটের জন্য কিন্তু আটকে যায়নি ইন্টারভিউ, তার মানে তোমাদেরও কিন্তু কাউন্সেলিং থেকে শুরু করে ভেরিফিকেশন কিন্তু চলবে, ঠিক আছে? ভোটের দিন ঘোষণা হয়ে গেলেও চলবে। তাই লেটেস্ট আপডেট এটাই, যে ভোটের জন্য কোনো কিছুই থেমে থাকবে না, ঠিক আছে? এ পর্যন্ত লেটেস্ট আপডেট এটাই, যে সরাসরি স্কুল জয়েন করতে পারবে যাদের কাউন্সেলিং হয়ে গেছে। নিয়োগপত্র পেয়ে গেলেই প্রবল সম্ভাবনা রয়েছে 2 তারিখ থেকে নিয়োগপত্র পাওয়ার।